मैं आपके पास लेकर आया हूँ, मिटा दीजिए, मिटा दीजिए। मैं मिटने के लिए आया हूँ। तुझे নিজের মেটানো আগে নিজেকে গুমরাম করা কেউ না ছিল इसलिए आपकी रखा आ गई कोई तुम्हारी सोच বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি উনি একটা সফরে গিয়ে জঙ্গলের মধ্যে কুয়া পেলেন। কোথাও কুয়ার মধ্যে পানি লেয়ার অনেক নিচে। এখন অনেক চেষ্টা করছে কোনোভাবে পানি খেতে, অনেক চেষ্টা করার পরে উনি ওখানে অপেক্ষায় আছেন, যেহেতু কুয়া কেউ না কেউ পাস করবে। ইতিমধ্যে একজন মহিলা বোরকা পরা অবস্থায় আসলেন কুয়ার কাছে, পানি নিয়ে চলে গেলেন। বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানেন যে উনি বহুত বড় আল্লাহ উনি ছিলেন। আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শায়েখ ছিলেন। তো বিশরে হাফি রহমতুল্লাহ আলাইহি যখন এই অবস্থা দেখলেন, উনিও পিছন পিছন ওই মহিলার কাছে গেলেন। যাই দেখেন একটা ছোট ঘরের মধ্যে পুরো ঘরের মধ্যে পর্দার আড়ালে বলছে, মা আমি একটু কথা বলতে চাই, একটা ইচ্ছা নিয়ে আপনার কাছে আসছি। তুমি কে? তো বলছে বিশরে হাফি। তো ওই বিশরে হাফি যারা সারা বিশ্বটাকে চিনে, আর সেই বিশরে হাফি না? হ্যাঁ আমি ওই বিশরে হাফি। তো বলছে আচ্ছা তো কি বলেন আপনার কি ইচ্ছা? মা আপনি আমরা কুয়ার মধ্যে পানির লেয়ার অনেক নিচে, অনেক চেষ্টা করলাম পানি উপরে উঠে, কিন্তু তুমি গেলা, তুমি যাওয়ার পরে পানি কি এমন করলাম যে পানি উপরে চলে আসে? আবার কি এটা শিখাই দেবা? ওই মহিলা পর্দার আগে বলতেছে, এটা তো আপনিও পারেন, আপনি কেন আমার কাছে আসলেন? না মা আমি পারি নাই, বিদায় তোমার কাছে আসছি। কেন যে পারলাম না এটার ব্যাপারে আমার কাছে আমি বুঝতে পারতেছি না। তো বলছে তো আপনার নাম বেশি হয়ে গেছে, সারা বিশ্ব আপনারা চিনে গেছে, এই জন্য মাকাম কমে গেছে। মনে রাখবেন মারফতের লাইনে নাম যে চায় তার মাকাম কমে যাবে। আমরা ফেসবুক ইউটিউবে যারা করতেছি নাম বানানোর চেষ্টা, আল্লাহর রাস্তায় বাদ দেবেন। যদি তরিকতের লাইনে আপনি আগাইতে চান তো ফেসবুকে নিজেকে মাসুর করা, বিখ্যাত করাটা বাদ দেবেন। নিজের বয়ানকে রেকর্ড করে বাইরে ভাষানো, নিজেকে প্রকাশ করা। আমার হযরত আলা করাচি বলতেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আগে মৌলানা, মুফতি, মুফাসসির লাগানো হয়। হযরত ওসমান, হযরত আলী, ওনারা আমরা এইভাবেই দেখি রাদিয়াল্লাহু তাআলা। কোনো সময় কি বলি মুফাসসির, অথচ ছোট মুফাসসিরের বাপ দাদা যা বলেন সেটাই। সমস্ত ওলিদের বড় আসলে ওনারা সাহাবীরা, অথচ আমরা কি বলি হযরত মুহাম্মদ, হযরত ওমর, হযরত ওসমান, ওনাদের নামকে ওইভাবে প্রেজেন্টেশন করেন। তো বন্ধুরা আমার শেষ কথা একটা বলবো, সেটা হচ্ছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে শামসুল তেবরেজ রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন যে বলো তো আল্লাহর রাসূল সব থেকে বড় নাকি বায়েজিদ বুস্তামি বড়? তো উনি চিন্তা করে গেলেন, এই ধরনের প্রশ্ন আল্লাহর রাসূল তো সবার থেকে বড়, এটা তো স্বাভাবিক, এটা প্রশ্নের কারণ নেই। তারপর যেহেতু শামসুল তেবরেজ প্রশ্ন করছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। মানে চিন্তা ভাবনা করে বললাম আল্লাহর রাসূল বলবো সবার নবী, সমস্ত নবীদের সরকারে রহমাতুল্লিল আলামিন, রব্বুল আলামিন আর রহমাতুল্লিল আলামিন। তো বলছে তাহলে আমার আরেকটা প্রশ্ন, যে বায়েজিদ বুস্তামিকে যখন আল্লাহ পাক তার মাকাম দেখাইলেন মারিফতের জন্য, ওই মাকাম দেখার পরে বায়েজিদ বুস্তামি বলছে আনা সুলতানুল সালাফিন, সমস্ত বাদশার বাদশাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে, ওফাতের আগে উনি বললেন যে আমি কিছুই অর্জন করতে পারি নাই, আমি হক আদায় করতে পারি না। কারণ আল্লাহ রাসূলকে উদিতুল ইলমুল আউয়ালিন ওয়াল আখির, ওনার ইলমে আউয়াল এবং আখির সব কিছু দেওয়া হয়েছে। এটার কারণ রহমাতুল্লিল আলামিন, কত জগতের রহমত, যত জগতের রব রব্বুল আলামিন। তো যত জগতের রব আল্লাহ, কত জগতের রব রহমত রাসূল। ওনার মাকাম, ওনার স্টেজ অনুযায়ী তাফসীরের মধ্যে আসছে, ওইখানে জালালউদ্দিন রুমি যে মাসনুবি শরীফের মধ্যে এটা হাসিয়ার মধ্যে আসছে, ওটা ফার্সিতে লেখা, হাসিয়ার মধ্যে এটা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার কেন করতেন? প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70টা মাকাম
মেরাজের 27 বছর তো আরো মাকাম পার করছেন, কিন্তু প্রতিদিন 70টা করে মাকাম পার করতেন। প্রতি মাকাম যখন উনি পার করতেন উনি বুঝতেন যে আমি আসলে কিছু না, এই কারণে উনি ইস্তেগফার করতেন। তো যারা বেলায়েতের লাইনে আগান তাদের জন্য এই দিনটা চলে। আমি শেষে আমার এখানে দুজনই আমার খুব শ্রদ্ধেয় মৌলানা ইবারি রুহানি সাহেব আমাকে মূলত প্রেজেন্টেশন করছে, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকজন হযরত মৌলানা ফুলপুরি সাহেব দামাত বারকাতুহু আলাইহি আজমাইন, ওনারা আমাকে প্রেজেন্টেশন করছে। আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য মানুষ, আমার মতো গাধা, আমার মতো বোকা এই দুনিয়াতে কেউ নেই। আমি সাংঘাতিক অযোগ্য মানুষ। আমি কখনোই চাইনি আমার কোনো চেয়ার হোক। আমি সাহেবদের চেয়ারে বসবো, এখানে বড় বড় আব্দুল কাদের জেলানি বসছে আমাদের আল্লামা আব্দুল মান্নান হারুন নগরীর জুতার ধুলো হবে না। আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি হযরতের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন।